তাহলে যেই সমস্ত নাস্তিক আর মুরতাদ, যেই সমস্ত ইসলাম বিদ্বেষী, যেই সমস্ত ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্তকারীরা বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই, ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই, এরা মূলত কথা বলে সত্য মতলব খারাপ। এদের উদ্দেশ্য হচ্ছে এই দেশ থেকে ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। এদের উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে রাস্তাঘাটে, শপিং মলে, যেখানে সেখানে নারীদেরকে ভোগ করা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নারীদেরকে সম্মান করা দরকার আছে না নাই? এটা মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি নারী বিষয়টা তুলে আনলাম, যেহেতু আজকে নারী দিবস। এবার বলেন তো, আপনার সন্তান আছে 4টা, 2টা মেয়ে 2টা ছেলে। ছেলে 2টাকে ক্যাডেটে ভর্তি করিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, এরপরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। আর আপনার মেয়েগুলাকে আপনি দুর্বল স্কুলে পড়াচ্ছেন, দুর্বল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। এবার কি আপনি ঠিক করেছেন? আর কথা বলেন ভাই, ঠিক করেছেন? বেইনসাফি হয়েছে। এই জন্যে ছেলেদের জন্য যেমন দরকার পড়াশোনা, নারীদের জন্য পড়াশোনা তেমন দরকার। জোরে বলেন ঠিক কিনা? এবার নারীর নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসা, পুরা নারী জাতি নামে একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করেছেন। পুরুষ নামে পুরা কোরআনের মধ্যে কোনো সূরা নাই। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতু মারইয়াম। এই শুধুমাত্র অনেক খ্রিস্টান পণ্ডিত এইটা দেখে যে মারিয়ামের নামে কোরআনের মধ্যে সূরা আছে, তারা এটা গবেষণা করে, অনেক খ্রিস্টান পাদ্রী পণ্ডিত তারা খ্রিস্টান ধর্মকে লাথি দিয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারী যখন কন্যা তার কত দাম, নারী যখন আপনার মেয়ে তখন তার কত দাম। আল্লাহ নবী বলেছেন, মান নালা বিনতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা বাবা তার কন্যা সন্তানকে লালন পালন করে সুপাত্রস্থ করতে পারে, আল্লাহ তাআলা ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সর্বপ্রথম নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের মধ্যে রহমত নাজিল করেন, বরকতের ফয়সালা করে দেন। এমন কোন হাদিস নাই যেই হাদিসের মধ্যে বলা আছে যেই ঘরে সর্বপ্রথম ছেলে সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত আর রহমতের ব্যবস্থা করেন, এমন কোন হাদিস নাই। কিন্তু নবীজি বলেছেন, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা ওই ঘরে বরকত আর রহমতের দরজা খুলে দেয়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, নারী যখন স্ত্রী তখন তার কত মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নারীরা যখন বউ হয়ে যায়, স্ত্রী হয়ে যায়, আল্লাহ তাআলা স্বামীদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার স্বামীরা শোনো, খবরদার, বউদের সাথে খারাপ আচরণ করতে পারবে না, বউদের সাথে উত্তম আচরণ করতে হবে। বউদের সাথে উত্তম আচরণ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে বলেন তো, একজন বউয়ের মান সম্মান আছে না নাই? আরে জোরে কোন, বউয়ের মর্যাদা আছে না নাই? নারী যখন কন্যা তখনও তার মর্যাদা, নারী যখন স্ত্রী তখনও তার মর্যাদা। আর এই নারী যখন মা হয়ে যায়, আমার আপনার মা হয়ে যায়, নারীর তখন কত দাম হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। নবীজি বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। এই দুনিয়ার সন্তানরা শোনো, মায়ের পায়ের নিচে হলো জান্নাত। কারণ মায়ের পেট থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন।
এই মায়েদের পেট থেকেই লক্ষাধিক নবী আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, মায়েদের পেট থেকেই লক্ষাধিক সাহাবায়ে কেরাম পৃথিবীতে আগমন করেছেন। মায়েদের পেট থেকেও আপনারাও যেমন এসেছেন আমিও এসেছি। এই জন্য আল্লাহ নবী বললেন মার কত মর্যাদা, নারী যখন মা হয়ে যায় মার কত মর্যাদা। আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কন্যা সন্তানের সংবাদকে আল্লাহ সুসংবাদ শব্দ দ্বারা আখ্যা দিয়েছেন। বুশরা, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন কারো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো। এবার ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহ তাআলা সুসংবাদ শব্দ ব্যবহার করে নাই, কিন্তু কন্যা সন্তান জন্মের বেলায় আল্লাহ তাআলা সুসংবাদ ব্যবহার করেছেন। তাহলে বুঝে থাকলে বলুন তো ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? আরে জোরে বলেন, নারীদেরকে ইসলাম ঠকাইছে না জিতাইছে? জোরে বলেন, ঠকাইছে না জিতাইছে? এবার যারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে ওরা মূলত ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা?